পানির মধ্যে সূরা ফাতিহা 7 বার পাঠ করে ফু দিলে কি হয়, কি লাভ হয়? সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি আমল সম্পর্কে জানতে চলেছি, যে আমলটি আমাদের সকলেরই প্রয়োজন। সকলকে আমি বলবো আপনারা শিখে রাখেন, অবশ্যই কাজে আসবে। আর এর লাভ শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আমলটি শিখে করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তো যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন দোয়ার ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আমরা জানতে চলেছি এরকম একটি আমল, যে আমলটি সম্পর্কে অনেকেই অজানা, মানে অনেকেই এই সম্পর্কে জানেই না। সূরাতুল ফাতিহা, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটি অনেকেই পারে, কিন্তু এই আমলটি পারে না। আজকে আপনাদেরকে খুব সহজেই সূরা ফাতিহা এবং এই সূরা ফাতিহার আমলটি খুব সহজেই আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, এই আমলটি করার জন্য আমাদেরকে সূরাতুল ফাতিহা শিখে নিতে হবে। সূরা ফাতিহা আসেন আমরা শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সহিহ শুদ্ধভাবে সূরাতুল ফাতিহা আপনারা অবশ্যই শিখে নেবেন। তারপরে আপনাদের কাজ হচ্ছে যে আমলটি আপনারা কোন সময় করবেন, কিভাবে করবেন। এই আমলটি করার জন্য আপনি 1 গ্লাস পানি নেবেন। পানি নিয়ে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি, যেরকম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরকমভাবে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। হ্যাঁ, অনেকে হয়তো এই দুরূদ শরীফ পারেন না বা এত বড় হওয়ার কারণে পারবেন না, আপনারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনাদের কাজ হচ্ছে সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধভাবে 7 বার তেলাওয়াত করা। এর আগে আপনাদের সময় থাকে 7 বার পাঠ করবেন, এবং সময় না থাকলে 3 বার পাঠ করবেন। পাঠ করে শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সূরা ফাতিহা আমি তো আগেই পাঠ করেছি, আপনারা শুনেছেন। অবশ্যই সূরাতুল ফাতিহা অবশ্যই 7 বার পাঠ করবেন, শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই হচ্ছে আমল। এই আমলটি আপনাদের যখন প্রয়োজন হবে তখনই করে নেবেন, ঠিক আছে? তো এই আমলটি করে ওই পানিটার মধ্যে আপনি 3টি ফু দিবেন। 3টি ফু দিয়ে ওই পানি পান করবেন। যে ব্যক্তি ওই পানি পান করবে, ওই ব্যক্তির পেট ব্যথার সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনি আল্লাহ তাআলার উপর ভরসা রেখে, আল্লাহ তাআলার উপর ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করেন, কুরআনি আমলটি সহিহ শুদ্ধভাবে যদি করতে পারেন, আপনাদের পেট ব্যথা ভালো হবে। আপনাদের পেটে যত ধরনের সমস্যা রয়েছে এবং বাতাস লেগে থাকলে বা কিছু না খাইতে পারলে বা যদি মানে যে কোনো সমস্যায় আপনারা এই আমলটি করতে পারেন। কুরআনি আমল অবশ্যই কাজ হবে যদি আপনারা বুঝে শুনে আমলটি করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।